নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সংগ্রামী উপস্থিতি, আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেটের মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, নায়েবে আমির, বাংলাদেশ খেলাফত মজলিস। আমি সংক্ষিপ্তভাবে শেষ করে নিব। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এটা বিদেশি হস্তক্ষেপ, দেশের স্বাধীনতাকামী 18 কোটি মানুষ এটা মেনে নেবে না। আমাদের পরিষ্কার এবং সুস্পষ্ট বার্তা হলো, এই দেশ কারো উপনিবেশ নয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মর্যাদার সঙ্গে যদি কেউ চিনিমিনি খেলতে চায়, দেশের 18 কোটি মানুষ তা কঠোরভাবে প্রতিহত করবে। সংগ্রামী উপস্থিতি, জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের মাধ্যমে এই দেশকে নিয়ে বিদেশি সাম্রাজ্যবাদীদের ঘৃণ্য ষড়যন্ত্র শুরু হয়েছে। এই কার্যালয় স্থাপনকে আমরা দেশের স্বাধীনতা, বিচার ব্যবস্থা এবং সরাসরি আমাদের অভ্যন্তরীণ বিষয়ের উপর হস্তক্ষেপ হিসেবে দেখছি। এই দেশ বিদেশি প্রভুদের নির্দেশে চলবে না। দেশের মানবাধিকার রক্ষা করবে দেশের মানুষ, বিদেশি চৌকিদার নয়। আমরা মানবাধিকারে বিশ্বাসী, কিন্তু জাতিসংঘ নামক মুখোশধারীদের মানবতার শিখতে, তাদের কাছ থেকে মানবতা নিতে আমরা রাজি নয়। যারা ফিলিস্তিনের গণহত্যায় ভূমিকা রাখতে পারে নাই, যারা লিবিয়ার গণহত্যায় ভূমিকা রাখতে পারে নাই, যারা কাশ্মীর এবং আমাদের রোহিঙ্গা ইস্যুটা নিয়ে দর্শকের ভূমিকা পালন করেছিল, এরা কখনো মুসলমানদের জন্য কাজ করতে পারে না। এরা আমেরিকা এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের দালালি ছাড়া তাদের কোনো কাজ নেই। এরা মানবতা নয়, এরা আমাদের দেশের নিয়ন্ত্রণ চায়, সহমর্মিতা নয়, এই দেশের আধিপত্য বিস্তার করতে চায়। প্রিয় উপস্থিতি, যারাই দেশ এবং স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আগাম সমাজ ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, ইমান রক্ষার জন্য যদি আগামী দিনে ডাক আসে, কারা কারা ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছেন? হাত উঠান। আমাদের আমিরে মজলিস ঘোষণা করেছেন, আমরা দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি, ওয়াশিংটনের দাসত্ব গ্রহণ করার জন্য নয়। শুধু মানব জাতিসংঘ নয়, বিদেশি কোনো পরাশক্তি যদি, পৃথিবীর কোন পরাশক্তি যদি আমাদের দেশে এসে হস্তক্ষেপ করতে চায়, চেয়ে বসতে চায়, তাহলে বাংলার মানুষ তা প্রতিহত করবে। বাংলাদেশ খেলাফত যুব মজলিস শুরু থেকে ত্যাগ ও কুরবানির সাথে এটার মোকাবেলা করে যাচ্ছে। আন্দোলন সংগ্রামে এখনো তারা মাঠে আছে, আগামী দিনেও মাঠে থাকবে। বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট মহানগরীকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।